হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা এই প্রোমো সেকশনের কাজ দেখেছিলাম। আজকে আমরা দেখব যে এই প্রাইস প্ল্যানের কাজ। তো আজকের কাজটা একটু মোটামুটি বড়, কিন্তু বড় হলেও আসলে জিনিসগুলো কিন্তু খুবই সহজ, কারণ এখানে দেখুন সবগুলো জিনিস কিন্তু অলমোস্ট সেম। এখানে আমরা 4টা কলাম ইউজ করেছি এবং এখানে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যদি এই একটা কলামের কাজ করতে পারি তাহলে 3টা কলামের কাজ কিন্তু আমরা একইভাবে করতে পারবো। তো এখানে দেখুন প্রথমে কি আছে, এখানে প্রথমে একটা হেডিং রয়েছে এবং এই কলামের ভিতরে রয়েছে একটা হেড পার্ট। এই যে এখানে যদি আমরা একটু দেখি, এইটা হচ্ছে একটা হেড পার্ট এবং এর ভেতরে কিছু কন্টেন্ট রয়েছে। তো এখানে যে আইকনগুলো, এগুলো আমরা ফন্ট অসাম থেকে ইউজ করব এবং এখানে একটা বাটন রয়েছে। তো চলুন আমরা আজকের কাজ শুরু করে দেই। তো এর জন্য প্রথমে আমরা অ্যাটমে চলে যাই এবং HTML ফাইলের মধ্যে আমরা এখানে একটু কমেন্ট আউট করে দিব এই সেকশনের নিচে যে প্রাইস প্ল্যান, এবং এর নিচে আমরা সেকশন ট্যাগ ইউজ করব এবং এর সাথে আমরা একটা আইডি দিয়ে দিব যেটা হচ্ছে প্রাইস। এর ভেতরে আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস ইউজ করব এবং এর ভেতরে আমরা একটা হেডিং নিব যেটা হচ্ছে প্রাইস প্ল্যান। এরপরে এর নিচে আমরা নিব হচ্ছে রো ক্লাস, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এবং এখানে আমরা মিড রেঞ্জের কলাম নিব। সো কল ড্যাশ এমডি ড্যাশ 3 এই ক্লাসটাকে আমরা নেব এবং এই ক্লাসের ভেতরে আমরা আরেকটা ডিভ নিব, যেটার ক্লাস নিব হচ্ছে আমরা সিঙ্গেল প্রাইস, সিঙ্গেল ড্যাশ প্রাইস। এই ডিভটা দিয়ে আসলে এই যে এই সিঙ্গেল প্রাইস এই ক্লাসের যে ডিভটা, এই ডিভটা দিয়ে আসলে বোঝাচ্ছে এই যে এই পুরো একটা কলামকে, যে এখানের এই পুরোটাকে একটা ডিভ ধরেছি। সো এই ডিভের ভেতরে আবার আমরা নিব এতটুকু অংশ, এতটুকু অংশকে আরেকটা ডিভের ভেতরে রাখবো এবং এতটুকু অংশকে আরেকটা ডিভের ভেতরে রাখবো। তো চলুন দেখা যাক কিভাবে করব আমরা এটা। সো এই ডিভের ভেতরে আমরা আরেকটা ডিভ নিব এবং এটার একটা ক্লাস নিব যেটাকে আমরা দিব হচ্ছে সিঙ্গেল হেড, সরি প্রাইস হেড, এবং এর ভেতরে আমরা H2 দিয়ে একটা হেডিং নিব, এটাকে আমরা দিব হচ্ছে ফ্রি। এই হেডিং এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করব এবং এখানে আমরা ডলার সাইন দিব, তারপরে 0, এবং এখানে আমরা স্প্যান ট্যাগ ইউজ করব। স্প্যানের ভেতরে আমরা দিব হচ্ছে মান্থ, এবং এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে দেখবেন যে একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ। সো আমরা এই 0-র পরে একটা স্ল্যাশ দিয়ে দিব। এরপরে আমরা একটু নিচে যাই এবং এই ডিভ যে এই প্রাইস হেড এর নিচে আমরা আরেকটা ডিভ নিব এবং এর মধ্যে আমরা ক্লাস দিয়ে দিব। ক্লাসের নাম আমরা দিব হচ্ছে প্রাইস কন্টেন্ট, সো প্রাইস ড্যাশ কন্টেন্ট। এবং এই ডিভের ভেতরে আমরা কি করব, এই ডিভের ভেতরে এই যে এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলোকে আমরা নিব, এই আইকনগুলোকে আমরা লিস্ট হিসাবে নিব, ঠিক আছে। সো আমরা এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট ইউজ করব। সো ইউএল দিয়ে এটার ভেতরে আমরা দিব এলআই এবং এর ভেতরে আমরা আইকনটা ইউজ করব। তো আইকনটা আপনারা ফন্ট অসাম থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন, আমরা এখানে জানি যে এই আইকনটা কি হবে। সো আমি এখানে ডিরেক্টলি আইকনটা ক্লাস ইউজ করব। এখানে যে ক্লাসটা আমরা ইউজ করব সেটা আপনারা একটু খেয়াল করেন। এখানে একটা ক্লাস ইউজ করব হচ্ছে এফএ এবং এফএ ড্যাশ চেক ড্যাশ সার্কেল। আপনারা যদি জাস্ট গুগলে যে ফন্ট অসাম চেক আইকন দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন যে এই যে এতটুকু কোড চলে আসবে, ঠিক আছে। সেখান থেকেও আপনারা এটাকে কপি করতে পারেন অথবা আমাদের এখান থেকেও আপনারা এটা কপি করে নিতে পারেন। এবং এই আইকনের পরে কি লেখা আছে, এই যে 5 GB স্পেস। সো এখান থেকে আমরা এটাকে কপি করে এই আইকনের পরে এখানে পেস্ট করে দিব। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং বি প্রেস করে ইন্ডেন্টেশনটা ঠিক করে দিই যাতে সহজে আপনারা বুঝতে পারেন। এবং এই লিস্টটাকে আমরা আরও 4বার কপি করব, কপি করে এখানে পেস্ট করব। সো 1বার, 2বার, 3বার, 4বার। সো এখানে আমাদের 5 GB স্পেসের জায়গায় কি আছে আমরা একটু দেখি। এখানে আছে হচ্ছে আমাদের 10 GB ব্যান্ডউইথ। সো এটাকে আমরা কপি করে এই 5 GBর জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। এরপরে কি আছে আমরা দেখি, এরপরে আছে হচ্ছে 15 ইমেল অ্যাকাউন্ট। সো এটাকে আমরা কপি করে আমরা এখানে পেস্ট করব। তার আগে দেখুন যে এটা কিন্তু আমাদের ক্রস সাইন দেওয়া আছে, ঠিক আছে। সো এটার আইকন কিন্তু ডিফারেন্ট। আপনারা যদি গুগলে যে লিখেন যে টাইমস সার্কেল ফন্ট অসাম, ঠিক আছে, তাহলে আপনারা এই আইকনের কোডটা পেয়ে যাবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এটাকে এবং এখানে আমরা আইকনটাকে চেঞ্জ করে দিব, ক্লাসের নামগুলো আসলে চেঞ্জ করে দিব। সো এফ এ ঠিক থাকবে এবং এফ এ টাইমস সার্কেল হবে, টাইমস ড্যাশ সার্কেল। ঠিক একইভাবে পরের ক্লাসগুলোর নামও সেমই হবে। সো আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবং এরপরের টেক্সটগুলো কি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে হচ্ছে আনলিমিটেড ডোমেইন। সো এখানে আমরা আনলিমিটেড ডোমেইন দিয়ে দেই
এবং এরপরে কি আছে আমরা একটু দেখি, আনলিমিটেড সাপোর্ট। সো কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই। সো আমাদের এই প্রাইস কন্টেন্টের কাজ শেষ। এই ডিভের শেষে আমরা আরেকটা ডিভ ইউজ করব এবং এর ক্লাসের নাম দিব হচ্ছে আমরা প্রাইস ড্যাশ বাটন, এবং এই বাটনের ভেতরে আমরা একটা এ ট্যাগ নিব এবং এর মধ্যে আমরা একটা ক্লাস দিব যে ক্লাসের নাম হচ্ছে বাই ড্যাশ বিটিএন। এটা কিন্তু কোনো বুটস্ট্র্যাপের ক্লাস না, এটা আমরা নিজেরা নিলাম এবং এখানে আমরা ডেড লিঙ্ক করে দিলাম এবং এই বাটন এই ট্যাগের ভিতরে এই ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে জয়েন ফ্রি। সো এখন যদি আমরা সেভ দেই এবং আমাদের ওয়েবসাইটটার কি অবস্থা সেটা যদি আমরা একটু দেখি, রিফ্রেশ করলাম, দেখি আমরা আইকনগুলো আসছে নাকি। হ্যাঁ, এই যে আইকনগুলো কিন্তু ঠিক মতো আসছে। এরপরে আমরা যে সিএসএস দিয়ে এই জিনিসগুলোকে ঠিক করে দিব। ঠিক আছে, এখানে আমাদের হেডিংটা আসছে, তারপরে এই যে আমাদের এই কন্টেন্টগুলো আসছে এবং এখানে আমাদের এই বাটনটাও চলে আসছে। সো এখানে দেখুন আমাদের কিন্তু একটা কলামের কাজ শেষ। তো আমরা এখন অ্যাটমে যাই। অ্যাটমে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে এই কলামটাকে পুরোটাকে কপি করব। সো এই পর্যন্তকে আমরা কপি করব, কপি করে আমরা 3 বার পেস্ট করে দিব। একবার পেস্ট করলাম, 2 বার পেস্ট করলাম এবং 3 বার পেস্ট করলাম। ঠিক আছে, সো এখন আমরা কি করব, আমরা এগুলোকে চেঞ্জ করে দিব। এটা ছিল আমাদের প্রথমটা, এই যে আমাদের এটা ছিল প্রথম কলাম এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। সো সেকেন্ড কলামটাকে আমরা একটু ঠিক করে নেই। সো এখানে আমাদের H2টা চেঞ্জ করে দিতে হবে, ফ্রি এর জায়গায় দিতে হবে হচ্ছে স্টার্ট আপ এবং এখানে জিরোর জায়গায় হবে হচ্ছে $10 এবং এখান থেকে আমরা এই ক্লাসের নামটা কপি করে এখানে আমরা আরেকবার পেস্ট করে দিব। কারণ আমরা যদি আমাদের ওয়েবসাইটের যাই এখানে দেখব যে আমাদের 3টা চেক আইকন, ঠিক আছে, এবং বাকি দুটো হচ্ছে টাইমসের আইকন। তো আমরা আবারও অ্যাটমে যাই এবং এখানে যে লেখাগুলো সেটাকে চেঞ্জ করে দিব। এখানে আমরা হচ্ছে 5GB জায়গায় 10GB, তারপরে এখানে 10GB জায়গায় 100GB এবং বাকিগুলো একই থাকবে। আমরা যদি একটু খেয়াল করে দেখব যে হ্যাঁ, এখানে আনলিমিটেড ডোমেন, এখানে আনলিমিটেড ডোমেন, এখানে আনলিমিটেড সাপোর্ট, এখানে আনলিমিটেড সাপোর্ট, শুধুমাত্র এই যে এখানে চেক আইকনটা আমরা ইউজ করেছি। ঠিক আছে, এবং এখানে আমরা জয়েন ফ্রি এর জায়গায় দিব বাই নাও। সো আমাদের এখন সেকেন্ড কলামের কাজ শেষ। এখন আমরা থার্ড কলামের কাজ করব। এখানে আমরা ফ্রি এর জায়গায় দিব হচ্ছে বিজনেস, এখানে আমরা 50 দিয়ে দিব এবং এখান থেকে আমরা এই ক্লাসটাকে 2 বার কপি করে পেস্ট করে দিব। এখানে একবার পেস্ট করব এবং এর নিচে আরেকবার পেস্ট করব। এখানে আমরা দিব হচ্ছে 20GB, ব্যান্ডউইথে আমরা দিব হচ্ছে 200GB, এখানে 15 এর জায়গায় আমরা দিব 50 ইমেল এবং বাকিগুলা আনচেঞ্জড থাকবে এবং এখানে যে বাটনটা আছে এই বাটনটার জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে বাই নাও। এখন আমাদের সবার শেষে যে কলাম রয়েছে সেই কলামের কাজ করব। এখানে আমরা ফ্রি এর জায়গায় দিয়ে দিব হচ্ছে অ্যাডভান্স, এখানে প্রাইসটা আমরা দিব হচ্ছে ডলার যে সাইনটা সেটার পরে আমরা দিব হচ্ছে 100 এবং এখানে আমরা সবগুলো চেকের ক্লাস ইউজ করব। সো এখান থেকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 50GB, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ, এখানে আমরা দিব আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আনলিমিটেড ডোমেন এবং আনলিমিটেড সাপোর্ট এবং এখানে আমরা জয়েন ফ্রি এর জায়গায় দিয়ে দিব হচ্ছে বাই নাও। সো এখন যদি আমরা Ctrl+S চেপে সেভ দেই এবং আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা রিফ্রেশ দেই, দেখি আসছে কিনা। হ্যাঁ, এখানে সবগুলো হচ্ছে টিক চিহ্ন, এখানে সবগুলো টিক চিহ্ন, শুধুমাত্র লাস্টেরটা হচ্ছে ক্রস। আমরা যদি এখানে একটু দেখি, হ্যাঁ লাস্টেরটা ক্রস এবং এখানে লাস্টের 2টা ক্রস। সো আমাদের এখানে কি লাস্টের 2টা ক্রস? হ্যাঁ, এই যে লাস্টের 2টা ক্রস এবং এখানে 3টা ক্রস। সো দেখুন এই যে 4টা কলাম কিন্তু ঠিকভাবে চলে আসছে এবং এখানে দেখুন এখানে আমাদের আন্ডারলাইনটা চলে আসছে এবং এখানে সিএসএস দেওয়া আছে। কেন? এটা হচ্ছে এই যে আমরা কিন্তু এখানেও H1 ট্যাগ ইউজ করেছি এবং এখানে অলরেডি আমরা H1 ট্যাগের কাজ করেছিলাম। সো এটাও অটোমেটিক্যালি সিএসএসটা পেয়ে গেছে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা অনেক সিএসএস এর অনেকগুলো প্রপার্টিস ইউজ করতেছি যেগুলো আমরা এক্সপ্লেন করতেছি না, কারণ হচ্ছে অনেক সিএসএস এর প্রপার্টিস অলরেডি আমরা এক্সপ্লেন করেছি আগের বেসিক পর্বগুলোতে। সো এখানে নতুন করে আসলে বলতেছি না, কারণ এখানে আমাদের মেইন ফোকাস হচ্ছে বুটস্ট্র্যাপের উপরে। তো আপনারা যদি নতুন কোনো প্রপার্টিস এখানে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এগুলোর ব্যাপারে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে এগুলো কিভাবে ইউজ করতে হয়। আপনারা যেহেতু বেসিকটা পারেন, অবশ্যই আপনারা গুগলে সার্চ করে নতুন প্রপার্টিসগুলোর কাজ ইজিলি শিখে নিতে পারবেন। তো আমাদের এখন HTML এর মার্কআপের কাজ শেষ, আমরা এখন CSS দিয়ে দেব। তো আমরা CSS এর ফাইলে গেলাম, এরপরে নিচে গেলাম, আমরা এখানে এখন CSS দিয়ে দিব।
এখানে আমরা প্রথমে যে প্রাইস আইডিটা ইউজ করেছিলাম সেটার সিএসএস দিয়ে দিব, প্যাডিং দিতে হবে 40 পিক্সেল এবং 0, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমরা। এরপরে আমরা সিঙ্গেল প্রাইস নামের যে ক্লাসটা ইউজ করেছি সেটার সিএসএস দিয়ে দিব, মার্জিন দিব 10 পিক্সেল এবং অটো, ডিসপ্লে দিতে হবে আমাদের ইনলাইন, ফ্লোয়েট দিব লেফট, উইড 100%, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে সাদা, ট্রানজিশন এখানে আমাদের ইউজ করতে হবে 0.5 সেকেন্ড এবং এই ক্লাসের উপরে আমরা হোভার ইফেক্ট ইউজ করব। সো এখান থেকে আমরা ক্লাসটার নাম কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দিব হোভার। এখানে আমাদের বক্স শ্যাডো ইউজ করতে হবে 0, 2 পিক্সেল, 20 পিক্সেল এবং কালারটা এখানে দিয়ে দিব আমরা। এবার প্রাইস হেড নামের যেই ক্লাসটা আমরা ইউজ করেছি সেটার উপরে সিএসএস দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব এখানে, ডিসপ্লে দিতে হবে ইনলাইন, ফ্লোয়েট লেফট, প্যাডিং দিব আমরা এখানে 10 পিক্সেল এবং 2 পিক্সেল, টেক্সট অ্যালাইন দিব আমরা এখানে সেন্টার এবং উইড দিব 100%। এবার প্রাইস হেড ক্লাসের ভিতরে যেই হেডিংটা সেটার উপরে আমরা সিএসএস দিব। সো আমরা এখান থেকে ক্লাসটাকে কপি করে নিয়ে এসে আমরা H2 যেই ট্যাগটা সেটাকে সিলেক্ট করলাম। এবার কালার দিব আমরা সাদা, ফন্ট সাইজ দিব আমরা এখানে 25 পিক্সেল, ফন্ট ওয়েট দিব বোল্ড, মার্জিন বটম ইউজ করব এখানে আমরা 5 পিক্সেল এবং টেক্সট ট্রান্সফর্ম ইউজ করব এখানে আমরা, যেটা হচ্ছে আপার কেস। এবার প্রাইস হেড ক্লাসের ভিতরে যেই পি ট্যাগ সেটার উপরে আমরা সিএসএস দিব, ফন্ট সাইজ দিব এখানে 25 পিক্সেল, কালার দিতে হবে এখানে, ফন্ট ওয়েট দিব বোল্ড, লাইন হাইট দিব এখানে 30 পিক্সেল। এবার আমরা যে প্রাইস নামের যেই ক্লাস ইউজ করেছি সেটার মধ্যে যে স্প্যান সেটার ভেতরে আমরা সিএসএস দিব, ফন্ট সাইজ দিব আমরা 15 পিক্সেল। এবার প্রাইস কন্টেন্ট নামের যেই ক্লাসটা আমরা ইউজ করেছি সেটার ভেতরে আমরা সিএসএস দিব, ডিসপ্লে দিব এখানে আমরা ইনলাইন, ফ্লোয়েট লেফট করে দিব, উইড দিব 100% এবং প্যাডিং দিতে হবে আমাদের এখানে 0 এবং 15 পিক্সেল। এবার প্রাইস কন্টেন্ট ক্লাসের ভিতরে যেই আইকনগুলো রয়েছে সেটার সিএসএস আমরা এখানে দিব এবং এগুলো আছে হচ্ছে লিস্টের ভেতরে। সো আমরা এখানে প্রথমে ক্লাসটার নাম নিলাম, এরপরে ইউএল এবং এলআই, এর ভেতরে আমরা দিব হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল সলিড এবং কালারটা দিয়ে দিব, প্যাডিং দিব এখানে আমরা 15 পিক্সেল এবং 10 পিক্সেল এবং লিস্ট স্টাইল দিয়ে দিব আমরা নান। এবং এখানে যে আমাদের ইউএল এর এলআই রয়েছে এবং এটার যে লাস্ট চাইল্ডটা রয়েছে সেটার বর্ডার আমরা নান করে দিব। এবার চেক আইকনগুলো যে রয়েছে সেগুলো সিএসএস দিয়ে দিতে হবে আমাদের। সো এফএ ড্যাশ চেক ড্যাশ সার্কেল এই ক্লাসের ভেতরে আমরা সিএসএস দিব। প্রথমেই আমরা কালার দিব হচ্ছে গ্রিন, মার্জিন রাইট ইউজ করব এখানে আমরা 10 পিক্সেল এবং ফন্ট সাইজ দিব আমরা এখানে 20 পিক্সেল। ঠিক একইভাবে এটাকে আমরা কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং এখানে এফ এর চেকের জায়গায় দিব হচ্ছে এফ এর টাইমস এবং এখানে এই কালার গ্রিনের জায়গায় আমরা দিব হচ্ছে রেড। এবার আমাদের যে বাটনটা ইউজ করেছি সেই বাটনের ক্লাসটার উপরে সিএসএস দিব, এখানে ডিসপ্লে দিব ইনলাইন, ফ্লোয়েট লেফট করে দিব আমরা, প্যাডিং দিয়ে দিতে হবে 15 পিক্সেল, 5 পিক্সেল এবং 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন ইউজ করব এখানে আমরা সেন্টার, উইড দিব 100%। এখন এখানে আমরা বাই বাটন নামের যেই ক্লাসটা নিয়েছিলাম বাই বিটিএন এটার উপরে আমরা সিএসএস দিব, ব্যাকগ্রাউন্ড কালার হবে এখানে, এখানে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিব 3 পিক্সেল, ডিসপ্লে আমাদের দিতে হবে হচ্ছে ইনলাইন ব্লক, ফন্ট সাইজ দিব এখানে 18 পিক্সেল, প্যাডিং ইউজ করতে হবে এখানে আমাদের 15 পিক্সেল এবং 50 পিক্সেল, ট্রানজিশনও এখানে আমাদের ইউজ করতে হবে যেটা হচ্ছে 0.5 সেকেন্ড এবং এরপরে আমাদের এই ক্লাসের উপরে হোভার ইফেক্ট ইউজ করতে হবে। সো আমরা এটাকে কপি করে নিয়ে এসে নিচে পেস্ট করে দিলাম এবং এখানে হোভার দিয়ে দিব। সো এখানে আমাদের বর্ডার কালারটা চেঞ্জ করে দিব 1 পিক্সেল সলিড এবং কালার হয়ে যাবে হচ্ছে সাদা এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব আমরা। এরপরে সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এ ট্যাগের ভিতরে আমরা সিএসএস দিয়ে দিব, যেটা হচ্ছে টেক্সট ডেকোরেশনটা আমরা নান করে দিব এবং এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিব এবং এটার কালার যে রয়েছে সেটাকে আমরা সাদা করে দিব, এখানেও আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিব। সো এখন যদি কন্ট্রোল এস চেপে সেভ দেই এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে যদি রিফ্রেশ দিই দেখি ঠিক আছে কিনা, আমরা যদি নিচে যাই তো এখন দেখবো যে হ্যাঁ মোটামুটি সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখবো যে একটা প্রবলেম হচ্ছে, এই যে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট এটা নিচে চলে আসছে অ্যাকাউন্ট লেখাটা এবং এটা একটু সাইজটা অন্যরকম হয়ে গেছে। তো আমরা একটু দেখি যে আমরা কি ভুল করছি, আমরা যদি একটু চেক করি। আচ্ছা এখানে দেখুন এই যে এই সিএসএস এর মধ্যে আমরা যে মার্জিনটা ইউজ করেছি এই মার্জিন আসলে মার্জিন ড্যাশ রাইট হবে, ঠিক আছে। সো এখানে এই যে চেক সার্কেলটা এটা আসলে মার্জিন রাইট হবে হচ্ছে 10 পিক্সেল এবং এখানেও যে আমরা টাইম সার্কেলের যেই মার্জিনটা ইউজ করেছি সেটা হচ্ছে মার্জিন রাইটে হবে।
সো এখন যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করি, এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে আবারও রিফ্রেশ দিই, দেখি এবার ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এখন কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। দেখুন এই যে বাটনগুলোও ঠিকভাবে কাজ করতেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে কাজটা কিন্তু খুবই ইজি, একটু বড় হলেও কাজটা কিন্তু খুবই ইজি। আমরা যদি ছোট করি এটাকে, আমরা যদি এখানে যাই, দেখবো যে হ্যাঁ সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতেছে। সো আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন।